এক গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যেটাকে সবাই বলতো ভূতের বাড়ি। সবাই ভয় পেত, কিন্তু আসলে সেখানে থাকতো এক অলস ভূত। তার নাম ছিল ভোদর ভূত। ভোদর ভূত এতটাই অলস ছিল যে নড়াচড়াও করতে চাইতো না, শুধু এক জায়গায় বসে থাকত। একদিন এক তরুণ ছেলে, তার নাম বুবুন, খুব বিরক্ত হয়েই ভূতের বাড়িতে এলো। তার খুব বোর লাগছিল, তাই সে ভাবল ভূতের সঙ্গে একটু খেলা করবে। হ্যালো, কেউ আছো নাকি ভূত মহাশয়? আমি বুবুন, খেলতে এসেছি। উফ, আবার কে এলো বাবা? আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি আজ সারাদিন হাই তুলেছি। আরে, তুমি ভূত? তোমার নাকি খুব শক্তি। তুমি নাকি মানুষ ভয় দেখাতে পারো। দেখাও দেখি। ভয়? কিসের ভয়? আমি তো নিজেই ভয় পেয়ে যাই যদি বেশি হাঁটাহাঁটি করতে হয়। তুমি চলে যাও, আমার ঘুম পাচ্ছে। না, আমি যাব না। তুমি যদি আমাকে ভয় না দেখাও, আমি তোমার গল্প সবাইকে বলে দেব যে তুমি পৃথিবীর সবচেয়ে অলস ভূত। ঠিক আছে বাবা, ভয় দেখাচ্ছি, কিন্তু একটু সহজ কিছু বলো। যেমন তোমার জুতো লুকিয়ে রাখবো। ছি ছি, ওটা তো বাচ্চারা করে। তুমি একটু চেয়ারটা ওড়াও অথবা থালা বাসন ফেলো। চেয়ার ওড়াবো? উফ, অনেক শক্তি লাগবে। আমি তো কালকের থেকে কিছুই খাইনি, মানে কিছুই ভূতীয় জিনিস খাইনি। বুবুন তখন বুদ্ধি আটল। সে ভোদর ভূতের পাশে গিয়ে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস করতে বলি। তুমি কি আমার দিকে তাকিয়ে চোখ টিপতে পারবে? ভূতেরা তো চোখ টিপে না। চোখ টিপবো? ওহ বাবা, একটা চোখ বন্ধ করা মানে তো অনেক কাজ। আমার তো পেশিতে টান পড়ে যাবে। আরে বাবা, এটা তো সহজ, শুধু একটা চোখ বন্ধ করলেই হবে। ভোদর ভূত অনেক কষ্টে একটা চোখ বন্ধ করার চেষ্টা করল। সে এতক্ষণ ধরে অলস ছিল যে তার একটা চোখ ঠিকমতো বন্ধই হলো না, শুধু অর্ধেক খোলা বন্ধ হতে লাগলো। হা হা হা, এ কি, তোমার চোখ তো অর্ধেক খোলা। তুমি তো ভূতের মতো দেখতেই লাগছে না। তোমার চোখ তো ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্টের চেয়েও দুর্বল। আচ্ছা বাবা, হয়েছে। আমি পারছি না। আমার সব অলসতা আমার চোখের পেশিতে চলে গেছে। আমি পৃথিবীর সবচেয়ে অলস ভূত, মানলাম। বুবুন হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ল। ভোদর ভূত এতটাই অলস ছিল যে বুবুন হাসছে দেখেও সে কিছু করতে পারল না। ঠিক আছে, এবার তুমি যাও, আমি একটু শান্তি করে ঘুমাবো। বুবুন সেদিন থেকে প্রতিদিন ভূতের বাড়িতে আসত। তারা দুজন মিলে অলসতার নতুন নতুন উপায় খুঁজত আর মজার গল্প করত। ভোদর ভূত অলস হলেও বুবুনের জীবনে বেশ মজার এক বন্ধু হয়ে উঠেছিল।